স্ক্রিন আবার চলে আসছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমি ফুল প্রসেসটা এতক্ষণ যা যা বললাম, এই ফুল প্রসেসটা আমি আবার একটু বলি, মনোযোগ দিয়ে শুনে কেউ মিস আউট করেন না। তো আমি ধরেন একেবারে প্রথমে ইয়েলো পেজে চলে আসছি। আসার পরে আমরা এতদিন পর্যন্ত এই সাইটগুলো থেকে কপি করে পেস্ট করে ডেটাগুলোকে কালেক্ট করছি, বা অনেকেই অনেক মেথড অ্যাপ্লাই করছেন। বাট এখন আমি দেখতে চাচ্ছি যে আমি যদি কোনো একটা মেথড ইউজ করতে পারি তাহলে কতগুলো ডেটা কালেক্ট করা যায়। তো ওই ক্ষেত্রে ধরেন আমি একটা লিড নিয়ে সার্চ করলাম, সেটা হচ্ছে বি ক্যাটাগরিজ নিয়ে আমি সার্চ করলাম একটা লোকেশনের উপরে। এখন এই লোকেশনের উপরে সার্চ করার পর আমার কাছে অনেক ধরনের ডেটা চলে আসছে এবং প্রতিটা পেজে আমি দেখতেছি 30টা করে রেজাল্ট আমার এখানে আছে। এবং আমি যদি একেবারে শেষ প্রান্তে চলে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আরও রেজাল্ট আছে অন্যান্য পেজগুলোতে। তো প্রথম পেজে 30টা, পরের পেজে 30টা, এরকম করে করে যদি আমি অনেকগুলো ডেটা নিতে চাই তাহলে কিন্তু কপি পেস্টে আমার অনেক সময় চলে যাবে। সো এটার জন্য আমি কি করেছি, আমি একটা এক্সটেনশন ইউজ করেছি। ওই এক্সটেনশন ইউজ করে আমরা হচ্ছে এই পেজ থেকে বা অন্যান্য যে কোনো পেজ, আপনি এই ওয়েবসাইট বলেন অথবা ইয়েল্প বলেন, প্রতিটা থেকে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন। সো ওই এক্সটেনশনটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। তো এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা আমরা হচ্ছে যে ক্রোম ওয়েব স্টোরে সার্চ করেও পাবো না, এই জন্য আমরা কি করেছি যে আমরা সরাসরি এই ব্রাউজারে এসে আমরা ডিরেক্ট সার্চ করব ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। সার্চ করার পর যেটা প্রথমে আসবে সেটা আমরা ওপেন করব, ওপেন করে সেটা অ্যাড টু ক্রোমে, এই যে অ্যাড টু ক্রোম এরকম থাকবে, অ্যাড টু ক্রোমে দিয়ে দিব, একটা ছোট্ট ফাইল ডাউনলোড হবে, সেটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। সেটা আমরা পাবো এক্সটেনশনের মধ্যে এখানে। সেটাকে আমরা পিন করে দেব। পিন করে দেওয়ার পর আমরা এইখানে প্ল্যাটফর্মে রিটার্ন আসবো। আসার পর যেখানে আমাদের রেজাল্ট আছে 1 নাম্বার থেকে, সেখানে আসার পর আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে ব্যাকগ্রাউন্ডে সেটা বর্ডার চলে আসছে যেটাতে আমার রেজাল্ট আছে। সো এই বর্ডারটা যখন আমি দেখতে পারবো, আমি মনে আগেরটা কাটিনি, একসাথে একাধিকটা করা যাবে না। যদি একাধিক থেকে যায় তাহলে আপনি এটাকে কেটে রিফ্রেশ দিবেন, দিয়ে তারপর নতুন করে শুরু করবেন, না হলে কোনটার কি ডেটা আপনি বুঝবেন না। সো এখন আসার পর আমি যদি ক্লিক করি, এখন আমার রেড বর্ডার চলে আসছে অ্যান্ড এখন যেটা আসছে সেটা আমার এই পেজেরটা। তো আমি এখানে যে সেম ভাবে নেক্সট লোকেট নেক্সট বাটন দিতে বলতেছে, আমি লোকেট নেক্সট বাটনে দিয়ে দিব, কারণ আমার পরবর্তী পেজগুলোকেও স্ক্রাইব করতে হবে। যদিও দেখাচ্ছে যে সে সিলেক্টেড, বাট তারপরও আমি একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আসার পর আমি সেটাকে স্টার্টে দিয়ে দেব। স্টার্টে দেওয়ার পর এটা পেজ রিফ্রেশ নিবে অ্যান্ড আমার এখানে পেজ 2তে যাবে 60টা রেজাল্ট, পেজ 3তে যাবে 90টা রেজাল্ট, এরকম করে সে রেজাল্টগুলো নিতে থাকবে। ওকে। সো নেওয়ার পর যতটুকু আমার প্রয়োজন ততটুকুতে এসে আমি স্টপ করে দিব। স্টপ করে দেওয়ার পর এটা আমি চাইলে এক্সেল ভার্সনে ডাউনলোড করতে পারি, সিএসভি ফরম্যাটে, বা এক্সেল যে ফরম্যাটটা আমরা দেখি এক্সেল শিট ফরম্যাট, ওই ফরম্যাটে, অথবা সবগুলোকে কপিও করতে পারি। সো যদি কপি করি তাহলে কপি করে আমি কোথায় আসব, স্প্রেডশিটে। স্প্রেডশিটে এসে আমি ওটাকে জাস্ট ক্লিক করে পেস্ট করে দিলে কিন্তু সহজেই চলে আসতেছে। যেমন যেমন ধরেন এখানে আমি ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম, সব ডেটা আমার এখানে পেস্ট হয়ে গেছে। সো পেস্ট হওয়ার পর আমি কি করব, পেস্ট হওয়ার পর আমি এগুলোকে কোনটা কোনটা আমার লাগবে কোনটা কোনটা আমার লাগবে না সেগুলো দেখে দেখে আমি ডিলিট করে দিব, দিয়ে আমি এইভাবে সাজাবো ফাইলটা। দেন আমি একটা ফাইলের নাম দিব, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাব, অথবা ফাইল থেকে প্রিন্টে যাব। যাওয়ার পর এখানে আমার এই ফাইলটা সম্পূর্ণভাবে শো করবে। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব, যদি পিসিতে হয়, অবশ্য পিসিতেই হবে আমার। এখানে যে আপনি স্নিপিং টুল লিখে সার্চ করবেন, স্নিপিং টুল ওপেন হবে, দেন আপনি এটার একটা স্নিপ নিয়ে নেবেন। নিউতে ক্লিক করে যতটুকু আপনার ডেটা ততটুকু আপনি নিয়ে ছেড়ে দিবেন, সেটা আপনার এখানে চলে আসবে। এটাকে সেভ করে দিবেন, এর আগের ক্লাসেও আমি দেখাইছি, বাকিটা ক্লাসের রেকর্ডে দেখে নেবেন। ওকে। সো এখান থেকে নেওয়ার পর এটা আপনার হোমওয়ার্ক হয়ে গেল। এখন আসেন পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে যে এগুলোকে ভেরিফাইটা কীভাবে করা যায়। তো ভেরিফিকেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার ভেরিফিকেশনের জন্য কি লাগবে।
তো আমার যে এটা কোম্পানি, এই কোম্পানির আসল পরিচয় আছে কি বা নাই, তাহলে তো আমি বুঝতে পারবো যে সেটা ভেরিফাইড কিনা। তো এটাকে আমি নেই, কন্ট্রোল সি নেই, কপি করলাম। এখন ভেরিফাই করার অনেক ওয়ে আছে, আপনি চাইলে গুগলে এসে সার্চ করতে পারেন যে এই নামের কোনো কোম্পানি আছে কি না, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে এরকম যদি আপনি পেয়ে যান বা যদি না পান, বা যদি পেয়ে যাওয়ার পরেও সেটার লোকেশন যদি না ম্যাচ হয়, তো এগুলোর জন্য আপনি কি করবেন, আপনি সোজা চলে যাবেন এই গুগল টুগল বাদ দিয়ে, সোজা চলে যাবেন ম্যাপে, গুগল ম্যাপে চলে যাবেন। ম্যাপে যাওয়ার পর আপনি যে সার্চ করবেন ওই লোকেশনটা বা ওই কোম্পানির নামটা, কোম্পানির নাম লিখে সার্চ করার পর যে ডিটেলসগুলো আসবে সেগুলোকে আপনি একটু ফলো আপ করার চেষ্টা করবেন যে আসলে এখানে তো অনেকগুলোর মেনু দেওয়া বা অ্যাবাউট দেওয়া, যে অ্যাবাউটের মধ্যে কি কি আছে। হ্যাঁ, সো এগুলো দেখবেন, চেক করে দেখবেন যে ম্যাচ করে কিনা। বা ওভারভিউতে এই যে তাদের অ্যাড্রেসটা দেওয়া, তাদের ফোন নাম্বারটা ম্যাচ করেন, 0058 লাস্ট নেই নাম্বার, এই যে 0058 655 655, এই যে 655 0058 নাম্বার ম্যাচ করছে। ওয়েবসাইট এই যে এখানে শো করতেছে, ওয়েবসাইটে একটা ক্লিক করেন, ওয়েবসাইট ওপেন হবে। আর আপনি শিটে আসেন, শিটে আসার পর আপনি এখানে দেখেন তাদের ওয়েবসাইট কিন্তু আপনি পান নাই। তো ওয়েবসাইটটা আপনি এখান থেকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে সেটা কিন্তু লিঙ্ক আকারে চলে আসতেছে, তাই না? আর আমি যদি কন্ট্রোল শিফট ভি দেই, তাহলে ব্যাক এন্ড লিঙ্কের সাথে যে ব্যাক এন্ড যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আর যাচ্ছে না। এটা আপনারা হয়তো বুঝবেন না চোখের দেখায়, এটা আমরা ডেভেলপাররা আর কি বুঝি, যে কন্ট্রোল শিফট ভি দিলে আমাদের ব্যাক এন্ড যে ডেটাগুলো আছে সেগুলোর সাথে আর এটা যাচ্ছে না, শুধু লিঙ্কটা যাবে। সো এইভাবে আপনারা লিঙ্কগুলোকে ফিল আপ করবেন, এক একটা ভেরিফাই করবেন, নাম্বার, লোকেশন। লোকেশন আমি তখনও বলছিলাম লোকেশন কিন্তু চাইলে চেঞ্জ হইতে পারে, যে হয়তো এই লোকেশনে নাই কিন্তু অন্য লোকেশনে শিফট করছে। সো লোকেশন চেঞ্জ হইতে পারে, স্বাভাবিক। কিন্তু নাম্বার, ওয়েবসাইট এবং হচ্ছে তাদের এই যে আহ, এই নেমগুলো, এগুলো ম্যান্ডেটরি ভাবে ম্যাচ করবেন। ম্যাচ করে যেটা ধরেন যে এইটা আপনার ভেরিফাইড না, ডিরেক্ট রোতে ক্লিক করবেন, রাইট ক্লিক, তারপর এখান থেকে ডিলিট রো, ওকে, সোটা চলে যাবে। সো এভাবে করে করে আপনি টোটাল ধরেন যতগুলো আপনার পসিবল, এখন তো হাইয়েস্ট যেটা আমি এখানেই 210টা নিছি, এরপরে আবার 100-র উপরে নিছি। সো এরকম হাইয়েস্ট লেভেলের ডেটাগুলোকে কালেক্ট করবেন, কালেক্ট করে ভেরিফাই করবেন। ভেরিফাই করার সময় যদি ইমেল আপনি নাও পান, সমস্যা নাই, ইমেল নিয়ে টোটালি আলাদা একটা ক্লাস, ফুল ক্লাসটাই হচ্ছে ইমেল কালেক্ট অ্যান্ড ভেরিফিকেশনের। সো ওইটাতে আপনারা বুঝতে পারবেন যে ইমেলগুলোকে কীভাবে কালেক্ট করতে হয়, ইমেলগুলোকে কীভাবে ভেরিফাই করতে হয়, ইমেলগুলোকে নিয়ে কীভাবে মার্কেটিং করতে হয়। বোঝা গেল? সো আপনাদের টাস্ক কি থাকবে, সিরিয়াল নাম্বার দিয়ে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোকালিটি, প্রাইস রেঞ্জ, ইমেল তো না, ওয়েবসাইট, এগুলোকে কালেক্ট করা এবং ভেরিফাই করা। পারবেন সবাই? হ্যান্ড রাইজ করেন তো। ওকে, গ্রেট। আর আবারও বলছি, হ্যাঁ, মোবাইল দিয়ে কিভাবে এক্সটেনশন ইউজ করব। আচ্ছা, মোবাইল দিয়ে এক্সটেনশন কিভাবে ইউজ করবেন ম্যাম? মোবাইল দিয়ে হচ্ছে যে আপনি স্প্রেডশিট এরিয়া পাবেন, এই যে স্প্রেডশিটের এই এক্সটেনশন পাবেন। এখন আপনার মোবাইলের ভার্সন বুঝতে হবে, আপনার মোবাইল যদি আপডেটেড হয় তাহলে আপনি সেখানে এই যে এক্সটেনশন অ্যাড করতে পারবেন। আর তা না হলে আপনার জন্য এই কাজটা করা পসিবল না, তবে পরবর্তীগুলো কাজ করতে পারবেন। ওকে, আর কার কার কোশ্চেন আছে? সময় খুব কম, আপনারা চাইলে আনমিউট করেও কোশ্চেন করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আমাদেরও কি মানে এই 2000 যে টাকা থাকবে এগুলো কিভাবে ভেরিফাই করা লাগবে? এটা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এটারও কি কোনো মানে শর্ট ওয়ে আছে নাকি, যেভাবে আমরা ডাটাগুলো শর্ট ওয়েতে কানেক্ট? সব একসাথে চাই, সব একসাথে চাই, আগে এটা করেন তারপর না ওটা করাবো, আস্তে আস্তে যাই। আগে আগে কালেক্টেডটা দেখি, তারপর ভেরিফিকেশনেরটা।
এতটুকু আপনি ইনশিওর থাকেন যে ইন ফিউচারে যে আপনি অ্যাটলিস্ট তাদের নাম, ঠিকানা, ডিটেলস এই তিনটা দেখে আপনি বলে দিতে পারবেন যে সে জেনুইন নাকি সে ফেক, যদি এই এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারেন। ওকে স্যার, বুঝছি। ওকে, আর আর কারো কোনো কোয়েশ্চেন? এত ভালো স্টুডেন্ট আপনারা, কোনো কোশ্চেনই নাই আপনাদের। হোমওয়ার্কের বেলায় তো যে পরে বলেন যে বুঝিনি স্যার। কোশ্চেন থাকলে করতে পারেন, চাইলে আনমিউট করে। আচ্ছা, আমাদের কি এখন তো আজকে তো আর হোমওয়ার্ক যেটা আমরা করছি সেটাতে তো ভেরিফিকেশন করতে হচ্ছে না, তাই না? হ্যাঁ, করতে হচ্ছে তো ম্যাম। ও একটা একটা করে করতে হচ্ছে জি, এইভাবে, একটা তাই তো? একটা করে করতে হচ্ছে, হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। একটু কষ্ট করতে হবে, তবে অনেক কিছু শেখা যাবে, হ্যাঁ। ওকে, আর এনিওয়ান? আরেকজন আনমিউট করে আছে। স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন স্যার ভাই। ওই যে স্যার ওই যে একসাথে যে অনেকগুলো স্যার যে ইয়ে করলেন না স্যার, ওই যে হ্যাঁ, ওইটা ডেটাগুলো যদি নিয়ে আসলাম। আরেকটু, জি স্যার আরেকটু দেখাইতেন স্যার একটু। আর একটু আচ্ছা ঠিক আছে, চলেন দেখেন। এক হচ্ছে যে প্রথমে আমরা সার্চ করে নিয়ে আসলাম রেজাল্টগুলোকে, হ্যাঁ। জি সার্চ করে জি নিয়ে স্যার। আসার পর আমরা এখানে এক্সটেনশনটা অ্যাড করছি। অ্যাড করার পর এটাকে আমরা এখন আবার ক্লিক করব, আগেরটাকে একটু ডিলিট মানে কেটে দেই, এটাকে একটু স্যার রিফ্রেশ দিই। এক্সটেনশনটা অ্যাড করবো কিভাবে স্যার? এই যে এক্সটেনশনটা অ্যাড করব হচ্ছে যে এই ধরনের এক্সটেনশন গুলো আমাদের ক্রোম ওয়েব স্টোরে হিডেন থাকে। তো আমরা এখানে এসে সার্চ করব ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার, লিখে সার্চ জি করার পর এখানে যে প্রথম লিঙ্কটা আসবে এখানে যাব, যাওয়ার পর এখান থেকে অ্যাড করে দিব। আপনি শুধু এটাতে ক্লিক করবেন, আর কিচ্ছু করতে হবে না, সে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে চলে আসবে, এখানে ক্লিক করার পর এটাকে পিন করে দিবেন, সামনে চলে আসবে। তারপরে আপনি রেজাল্টে যাবেন, এখানে পিন পিন থেকে এটাকে ক্লিক করবেন, সেটা অন হয়ে যাবে। তারপর বাকি প্রসেস তো দেখালাম। জি স্যার, বুঝছি। ওকে, আর এনিওয়ান, কারোর কোনো কোশ্চেন? দেখেন বারবার জিজ্ঞেস করতেছি, যদি না বলেন তাহলে এটা আপনাদের লস, পরে আবার যে বললেন না যে আমরা হোমওয়ার্ক করিনি, বুঝিনি। ওকে, তাহলে কোশ্চেন নাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। অ্যান্ড এই হোমওয়ার্কটা থাকবে হচ্ছে যে আপনার ডেটা কালেক্ট এবং ভেরিফাই। আহামরি কোনো প্রেশার না। আপনি ধরেন 20টা ডেটা নেন, 20টা ডেটা নিয়ে কালেক্ট এবং ভেরিফাইতে বসেন, কোনো সমস্যা নেই। 20টা ডেটা কমপ্লিট করে সেটাই আপনি হোমওয়ার্ক হিসেবে দেন। সবার জন্য 20টা করে ডেটাই থাকলো, লিমিটেড ডেটা। সেটা B2B হইতে পারে বা B2C হইতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনোটা যে কোনো একটা কালেক্ট করে দিলেই হবে। তবে হোমওয়ার্ক যেটা বলছি ঠিক সেইভাবে স্ক্রিন রেকর্ড দেখে দেখে কালেক্ট করে করে তারপর সাবমিট করবেন। এবং ক্যাপশনটা আমি অনেকেরই দেখছি ক্যাপশনটা ঠিকঠাকভাবে দেন না, তো ক্যাপশনটা ঠিকঠাকভাবে দিয়ে দিবেন, হ্যাঁ। তো যেহেতু আর কারো কোনো প্রবলেম নাই, আজকে এ পর্যন্তই রাখি, এখানেই শেষ করি। তারপরও আমি আরেকটা বার সুযোগ দিব, যদি প্রবলেম থাকে তাহলে এখন হ্যান্ড রাইজ করতে পারেন, আমি তাকে জিজ্ঞেস করব প্রবলেমটা কি। মোবাইলের জন্য অ্যাপ হচ্ছে গুগল স্প্রেডশিট লিখে সার্চ করলে ম্যাম প্লে স্টোরে পেয়ে যাবেন। ওকে, তো কারোরই কোশ্চেন নাই, আলহামদুলিল্লাহ। বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, লিমন লিমন স্যার, বলেন বলেন বলেন। হ্যান্ড রাইজ করছিলেন, হ্যাঁ হ্যাঁ। বলতেছি মনে করেন ভিডিওটা আর কি গ্রুপে দেওয়া হবে, মনে করেন ওটা দেখে আর কি হোমওয়ার্কটা করব। হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে তো স্যার। আচ্ছা আজকে? আজকে বলতে আমার তো ক্লাস শেষে একটু মিটিং থাকে, তবে চেষ্টা করি রাতের মধ্যেই দিয়ে দেওয়ার, না হলে কালকে সকালে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আপনার বাসা কি উত্তর অঞ্চলে নাকি? আমার বাসা পীরগঞ্জ ঠাকুরগা। আচ্ছা 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 আচ্ছা, যাক, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি তাহলে ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দেখে হোমওয়ার্কটা করার ট্রাই করেন, হ্যাঁ। আমি আপলোড করে দেবো যত তাড়াতাড়ি পসিবল। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যারের জন্য দোয়া রাখবেন। আর হ্যাঁ, ল্যাপটপ যেটা নষ্ট হয়েছে ওটার জন্য জানি কে দায়ী, ওনাকে ট্রিট দিতে হবে কিন্তু আমাকে, হ্যাঁ। ওনার জন্য আমার ল্যাপটপটা ক্র্যাশ হয়েছে। তো ওনাকে আপনারা একটু রিমাইন্ডার দিয়ে দিন, যদি ক্লাসে থাকে আর যদি গ্রুপে থাকে। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান।